আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কে মনমোহনের অবদান নিয়ে বড় কথা লিখলেন বাইডেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে লিখেছেন, জানেন, আমেরিকার সঙ্গে সম্পর্কে দরজা খুলতে চাইলে রাশিয়ার রুশে পরে সমূহ সম্ভাবনা ছিল। আজ বিশ্বগুরু অবতারে বর্তমান সরকার বিশ্বে যে দাপিয়ে প্রচার চালাচ্ছে তার নেপথ্যে ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর অনমনীয় মানসিকতা। আজকের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতকে ভারসাম্যের কূটনীতিতে প্রতিষ্ঠাও করেছিল তার শাসনকালের বিদেশ নীতি। তার প্রয়াণের পর এই মর্মে স্বরূপ কূটনৈতিক বিশ্ব। সেই সঙ্গে বারবার উঠে আসছে সরকার পড়ে যাওয়ার ঝুঁকি নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের অসামরিক পরমাণু চুক্তি সম্পন্ন করার পিছনে মনমোহনের লড়াইয়ের কথা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বললেন, মনমোহন সিং এর কৌশলগত দূরদর্শিতা ও রাজনৈতিক সাহসিকতা ছাড়া আমেরিকা ও ভারতের বন্ধন এতটা মজবুত হতো না। 26শে ডিসেম্বর বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 92 বছরের অর্থনীতিবিদ। মনমোহনের প্রয়াণে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ বিশিষ্টজনেরা। পাকিস্তান, রাশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, ব্রিটেন, পর্তুগাল সহ বিশ্বের নানা দেশ শোক বার্তা পাঠায়, সমবেদনা জানিয়েছেন আমেরিকা। তবে আজ মনমোহনের স্মৃতিচারণা করলেন বাইডেন। এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় তিনি লেখেন, জিল এবং আমি প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে গভীরভাবে শোকাহত। আমরা এই সময় ভারতের মানুষের সঙ্গে রয়েছি। আজকে আমেরিকা ভারতের মধ্যে অভূতপূর্ণ সহযোগিতার বন্ধন গড়ে উঠেছে, কিন্তু এই মজবুত সম্পর্ক মনমোহনের কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক সাহসিকতা ছাড়া সম্ভব হতো না। আমেরিকা আজ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছে মনমোহনকে। সে দেশের বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ভারত আমেরিকার কৌশলগত সম্পর্কের অন্যতম বড় রূপকার হলেন মনমোহন সিং। গত 2 দশকের এই দুটি দেশ যেখানে পৌঁছতে পেরেছে তার ভিত গড়েছিল তার কাজ। ভারত আমেরিকা অসামরিক পরমাণু চুক্তিকে বাস্তবায়িত করতে প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূমিকার কথা স্মরণ করিয়ে ব্লিংকেন বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কে যেটি ছিল তাৎপর্যপূর্ণ এক বিনিয়োগ, ভারতে তাকে মনে রাখা হবে অর্থনীতির সংস্কারক হিসেবে, যিনি দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে নির্ণায়ক ভূমিকা নিয়েছিলেন। আমরা সর্বদা মনে রাখব ভারত এবং আমেরিকার কাছে আনার জন্য তার অবদানকে। কূটনৈতিক শিবিরের মতে আমেরিকার সঙ্গে সুসম্পর্ক গড়তে গিয়ে সে সময় রাশিয়ার বন্ধুত্ব হারাতে হয়নি ভারতকে। সব মিলিয়ে ওই চুক্তি ভারতকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যেখান থেকে বিশ্ব কূটনীতির সব অক্ষের সঙ্গে সুসম্পর্কের ভিত্তি তৈরি হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, যাকে আজও কাজে লাগাতে পারছেন নরেন্দ্র মোদী। বিরোধী শিবিরে থাকা মনমোহন সিং রাজ্যসভার একাধিক বক্তৃতায় সেদিন ব্যাখ্যা করেছিলেন, দেশকে অর্থনৈতিকভাবে সুদৃঢ় করতে এবং ভূ রাজনীতিতে ভারতের গুরুত্ব বাড়াতে পশ্চিম সহ গোটা বিশ্বের দরজায় ভারতের জন্য খুলে দেওয়া কতটা জরুরি। ইউপিএ সরকারের প্রথম দিন থেকে সেই লক্ষ্য স্থির থাকেন মনমোহন। আমেরিকা তখন পাকিস্তানের বন্ধু আর ভারত বন্ধু। রাশিয়া বরাবর আমেরিকা বিরোধী, তাই আমেরিকার সঙ্গে সম্পর্কের দরজা খুলতে চাইলে রাশিয়া রুশে পড়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু সেসব আশঙ্কার মধ্যে মনমোহন তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তিনি বুঝেছিলেন আমেরিকার সঙ্গে অসামরিক পরমাণু চুক্তি করতে পারলে সেটা যে শুধু ভারতের শক্তি চাহিদা পূরণ করবে তাই নয়, একই সঙ্গে পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে তথা পশ্চিমী দুনিয়ার নজরে ভারতের অচ্ছুত তকমাটা কেটে যাবে। তিনি আমেরিকাকে সফলভাবে বোঝাতে সক্ষম হয়েছিলেন।